টানা ১৯ ঘণ্টা আয়কর তল্লাশি। সূত্রের খবর, সাগরদিঘির বিধায়ক বাইরন বিশ্বাসের বাড়ি এবং বিভিন্ন অফিসে তল্লাশি চালিয়ে ৭০ লক্ষ টাকা উদ্ধার করেন আধিকারিকরা। সোনার গয়নাগাটি এবং নথিও বাজেয়াপ্ত করা হয়েছে। এদিকে তল্লাশি চলাকালীনই অসুস্থ হয়ে পড়েন বাইরন। বর্তমানে হাসপাতালে ভর্তি তিনি। বুধবার সকালে বাইরন বিশ্বাসের শামশেরগঞ্জের ধুলিয়ানের বাড়িতে হানা দেয় আয়কর দপ্তরের আধিকারিকরা। কেন্দ্রীয় বাহিনীর মোতায়েন করে তল্লাশি চলে বিধায়কের বাড়িতে। পাশাপাশি তল্লাশি চলে বাইরনের একটি স্কুল, হাসপাতাল, চায়ের কারখানা ও রাসায়নিক কারখানাতেও। বিধায়কের বাড়ি ও কারখানার তল্লাশির সময় ভেতরে কাউকে ঢুকতে দেওয়া হয়নি। তার মধ্যেই রাতে তল্লাশি চলাকালীন অসুস্থ হয়ে পড়েন, হাসপাতালে ভর্তি বিধায়ক। কংগ্রেসের প্রতীকে জিতে কিছুদিন আগে তৃণমূলে যোগ দিয়েছেন তিনি। বিধায়কের বাবা বাবর আলী জানান, বাইরন রাজনীতির সঙ্গে যুক্ত বিধায়ক। রাজনৈতিক প্রতিহিংসার কারণে আয়কর দপ্তরের আধিকারিকরা হানা দিয়েছে। তৃণমূল রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, রাজনৈতিকভাবে তৃণমূলকে মোকাবিলা করতে না পেরে বিজেপি এজেন্সিকে লেলিয়ে দিচ্ছে। নিজেদের ঘাটতি এজেন্সি দিয়ে আক্রমণ করিয়ে পূরণের চেষ্টা করছে। ফলে যারা উন্নয়নে সামিল হতে তৃণমূলে চলে আসছেন তাদের ঘরে আয়কর, সিবিআই পাঠিয়ে দেওয়া হচ্ছে। রাজনৈতিক প্রতিহিংসা ছাড়া আর কিছু নয়। বাইরন বিশ্বাসের পরিবারের ব্যবসার মোট ৬০টি জায়গায় আয়কর দপ্তরের আধিকারিকরা তল্লাশি চালান। এর আগে সাগরদিঘির বিধায়ক বাইরন একটি বেসরকারি স্কুল ও হাসপাতালের ডিরেক্টর। বামেদের সমর্থনে কংগ্রেসের টিকিটে জেতার ৩ মাসের মধ্যেই তৃণমূলে যোগ দেন তিনি। তবে রাজনীতির ময়দানে নামার অনেক আগেই তিনি একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী। মুর্শিদাবাদের রাজনীতিতে বিড়ি শিল্পপতি হিসাবে উল্লেখযোগ্য নাম বাইরনের। মুর্শিদাবাদের সাগরদিঘি বিধানসভা উপনির্বাচনে কংগ্রেসের প্রতীকে দাঁড়িয়ে তৃণমূল প্রার্থীকে ২২,০০০ ভোটে হারান বাইরন। নিয়ম মোতাবেক তিনি নিজের আয় ব্যয়ের খতিয়ান প্রার্থী হওয়ার সময় তুলে ধরেছিলেন কমিশনের কাছে। সেই হলফনামা থেকে জানা যায়, ২০১৭ থেকে ২০১৮ অর্থবর্ষে বাইরনের আয় ছিল ৩৫,৯৩,হাজার টাকা। কিন্তু ২০১৮ থেকে ২০১৯ সালে তার আয় ছিল ৬৯,১৬,১৪৯ টাকা। এর পরবর্তী ৩ অর্থবর্ষ অর্থাৎ ২০২১ থেকে ২০২২ পর্যন্ত বার্ষিক আয়ের পরিমাণ ছিল ৪৩,৫৯,৭৪০ টাকা, ৪০,৪২,১৭০ এবং ৫৪,২৮,৮৭০ টাকা। এছাড়াও তার ব্যাংকের ডিপোজিট, বিভিন্ন বিনিয়োগ, এনএসএসে বিনিয়োগ, গাড়ি, সোনা মিলিয়ে মোট সম্পদ ছিল ৩,৫১,১২,১৩৮ টাকা। পরিবারের তরফে জানানো হয়, আয়ের তথ্য দিয়েই আয়করের রিটার্ন জমা দেওয়া হয়। তারপরেও দপ্তরের তরফে নথি চাওয়া হতেই পারে, তা তারা দেবেন। অন্যদিকে বর্ধমানের ভাতারে একটি কাগজ মিলে এদিন হানা দেয় আয়কর দপ্তর।